ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সবাই দেখছো আমাদের অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টার এবং আমাদের ডিফেন্স একাডেমির চ্যানেল। তো আমরা আজকে একটা ক্লাস নিয়ে এসেছি, এটা হচ্ছে ইংলিশের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা শেখাবো আর্টিকেল অ্যান্ড প্রিপজিশনের প্রিভিয়াস ইয়ার কয়েকটি কোয়েশ্চেন এবং তার অ্যান্সারগুলো আমরা সলভ করব। দেখো সবাই, প্রথম কোয়েশ্চেন আছে এ ড্যাশ সরি 1 নম্বর কোয়েশ্চেন, ড্যাশ বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। তো এটা বুঝতে পেরেছো, বোয়িং 747 এটা হচ্ছে একটা যুদ্ধ বিমানের নাম। তো যুদ্ধ বিমানের একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে, নির্দিষ্ট নাম হলে আমরা সবাই জানি ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করা হয়। তো আমরা এখানে অ্যান্সার পাবো দি, এখানে অ্যান্সার হবে দি। ওকে, এটা হচ্ছে একটা ফাইটিং জেট, এটা হচ্ছে একটা ফাইটিং জেট। ওকে, এটা নির্দিষ্ট নাম হওয়ার জন্য আমরা একটা দি ব্যবহার করলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও একটা প্রিপজিশন দিয়ে ইউজ করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ যে ওয়ার্ডের জন্য আমাদের যে প্রিপজিশন দেওয়া দরকার সেটাই দিতে হবে। কি লেখা আছে? আই রেস্ট ড্যাশ ইওর প্রমিস। আই রেস্ট ড্যাশ ইওর প্রমিস, এই কথাটার অর্থ একটু বোঝা যাচ্ছে যে প্রমিস মানে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা, অর্থাৎ কারোর প্রতিজ্ঞার উপর নির্ভরশীল হওয়া। ঠিক আছে, তো আই রেস্ট এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা ইউজ করব আপন। আই রেস্ট আপন ইওর প্রমিস, এখানে অ্যানসার হবে আপন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ ড্যাশ মি। দ্য অ্যাক্রিড স্মেল অর্থাৎ যেটাকে আমরা তীব্র গন্ধ বলি, অ্যাক্রিড মানে হচ্ছে তীব্র, ইজ অফেন্সিভ টু মি। অফেন্সিভ মিন্স হচ্ছে এখানে অফেন্ডেড, অর্থাৎ যেটা আমাদের শরীর বা আমাদের মনটাকে কি করে দিচ্ছে, অফেন্ডেড করে দিচ্ছে বা বিরক্তিকর অবস্থায় পরিণত করছে। তো অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ, অ্যান্সার হবে আমাদের টু, অফেন্সিভ টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। চলো নেক্সট কোশ্চেন। সাডেনলি এ ড্যাশ অফ উলভস অ্যাটাক দ্য ফার্মার। দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, উলভস আছে মানে নেকড়েদের, এখানে দলকে বোঝাবে। এক কৃষকটিকে আক্রমণ করেছিল হঠাৎ একদল নেকড়ে। এক দল বলতে আমরা কোনটা ইউজ করব? আমরা সবাই কালেকটিভ নাউন শিখেছি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে উলফসের ক্ষেত্রে আমরা ইউজ করি এ প্যাক, এ প্যাক অফ উলফস। এটা হচ্ছে আমাদের উলফসের ক্ষেত্রে একদল নেকড়েকে বোঝাবে। কলোনির ক্ষেত্রে কোনটা বোঝাবে? কলোনির ক্ষেত্রে বোঝাবে অ্যান্টস এর ক্ষেত্রে, অ্যান্টস অর্থাৎ একদল পিঁপড়ে। হার্ড, এ হার্ড অফ ক্যাটেল অর্থাৎ গবাদি পশু বা গরুদের দলকে বোঝায় হার্ড। ফ্লক, এ ফ্লক অফ আমরা শিপ বুঝি। হয়েছে, তো এগুলোর ক্ষেত্রে আমরা কালেকটিভ নাউন ইউজ করি। চলো নেক্সট কোশ্চেন। fill in the blank with the appropriate word. Do not keep him in dash dark. Do not keep him in dash dark, তাকে অন্ধকার অবস্থায় রেখো না। তাহলে কি হবে? Do not keep him in the dark. ওকে, 6 নম্বর, he is absorbed dash studies. He is absorbed অর্থাৎ এখানে absorb মানে শোষণ করা, অর্থাৎ ওই অর্থ হবে না। অ্যাবজর্ব ড্যাশ স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনায় মগ্ন, যেটাকে বোঝাবে। তো সেই অনুযায়ী আমাদের প্রিপজিশন হবে অ্যাবজর্ব স্টাডিজ। ওকে, নম্বর 7, উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম, অর্থাৎ আমরা ইংরেজি পড়াশোনা করি ড্যাশ হিম, উইথ হিম, টু হিম, ফর হিম, নিয়ার হিম, কোনটা আমরা ইউজ করব? উই স্টাডি ইংলিশ তার কাছে, ওটা টু হিমই আমরা।
number 8. This is surely dash unique question situation. This is surely dash unique situation. Fill in the blank with the appropriate word. অর্থাৎ ইউনিকের আগে আমরা এখানে একটা আর্টিকেল ইউজ হবে। তো আর্টিকেল কোনটা ব্যবহার হবে? ইউ আমরা জানি ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা সাধারণত কি বসাই? ভাওয়েলের আগে আমরা অ্যান বসাই। কিন্তু প্রথমে যেহেতু উচ্চারণ ইউ দিয়েই হচ্ছে, সেই জন্য ব্যতিক্রম নিয়ম অনুযায়ী আমরা এখানে ইয়ে বসাই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। A dash of sheep were roaming in the meadow. অর্থাৎ একদল ভেড়া তৃণভূমিতে ঘুরছে। তো আমরা এটা আগে করেছি। এ ড্যাশ অফ শিপ, এটা কোন অ্যান্সারটা হবে? এটা আগে দেখিয়েছি আমি। এ ফ্লক অফ শিপ হয়েছে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন অফ দিস ভিডিও। দেখো, গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। গেট রিড মানে হচ্ছে মুক্ত। তো গেট রিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে অফ, অর্থাৎ খারাপ সঙ্গ থেকে মুক্ত হও বা ত্যাগ করো। সেই জন্য আমাদের অ্যান্সার পাবো 10 এর ডি। ওকে, এখানে আমরা ভিডিওটি শেষ করছি।